মারধর করে সে যখন চলে যায় তখন আমার মানে তলপেটে লাথি দেয়, তলপেট প্রচণ্ড ব্যথা ছিল। আমি হসপিটালে যাই, গিয়ে পর হসপিটালে জিজ্ঞেস করে এবং ডাক্তারটা আমাকে চিনে ফেলে যে আপনি বর্ষা আপু না। আমি নিকাব পরা ছিলাম, মুখ খুলছি, পরে আপনি বর্ষা আপু না, সত্যি করে বলেন কী হয়েছে। লুকাইতে চাইছি যে থাক নিজের স্বামীর বদনাম করব। পরে বলতেছে যে মুগদা জেনারেল হসপিটালে, পরে বলতেছে যে আপু আপনি চুপ থাইকেন না, আপনার ফেস বলে দেয় আপনি কেমন আছেন, আপনাকে অনেক দিন ধরে ফলো করি সেই ডাক্তারটা। পরে আমি বললাম আপু আমার তলপেটে না অনেক লাথি মারছে, আমার পিরিয়ড বন্ধ হয়ে গেছে, তো 12 তারিখে ডেট ছিল, এখনও পিরিয়ড হয় নাই, মেবি প্রেগনেন্সি পজিটিভ, ও আমার তলপেটে অনেক লাথি মারছে এবং মাথা ধরে দেয়ালের মধ্যে বাইরে ও বেরোয় গেছে। পরে আপু বলে যে এখন আপনি আলট্রা করবেন। আমার ড্রাইভার সাহেব আছে, সাথে সাথে আমাকে নিয়ে আলট্রা করাইতে নিয়ে যায়, আমার ড্রাইভার আমার ভাই সহ আলট্রা করাইতে নিয়ে যায়। তারপরে এখানে একটা ইঞ্জেকশন দেয়, আপনারা দেখবেন আমার পেজে ভিডিওটা আছে, এখানে একটা ইঞ্জেকশন দেয়, এখানে মনে হয় একটা ইঞ্জেকশন দেয়। এর মধ্যে সে কিন্তু ওই যে ছুরি দিয়ে, সে যে বলছে আমি ব্লেড দিয়ে নাকি কি বলছে, ছুরি দিয়ে সে আমার হাত কাটে। এই যে এটা ছুরির, এটা ইনভেস্টিগেশন করলে তো বোঝা যায় ভাই কোনটা ছুরি দিয়ে পোষ কোনটা ব্লেড দিয়ে পোষ। হ্যাঁ, ব্লেডের পোষ আর ছুরির পোষ কি এক? সে আমার যে বাসায় ফল কাটার ছুরি থাকে না, সেই ছুরি দিয়ে সে এইভাবে করে টান দিছে আমার হাতে, টান দিয়ে রক্ত দিয়ে মেখে গেছে। এর মধ্যে আমাকে বেধম পিটাইছে, বেধম পিটায় সে আমাকে সেন্সলেস করে নাকি যারাকে বলতেছে টাকা, সিনেমার টাকা দিতে হবে তাকে, তারপরে আমার নিবে। গত সপ্তাহে আমার মামাতো ভাইয়ের বিয়েতে যাবে যদি আমি তাকে 3 লাখ টাকা দিই, আমি টাকাটা দেই নাই। আমার গোল কই, সে বারবার জিজ্ঞেস করে এই তোমার এত স্বর্ণ কই? তো ভাই আমি তো স্বর্ণ বাসায় রাখবো না, স্বর্ণ থাকে লকারে। বাজার করতে যায় আমার টাকা ছাড়া সে কোত্থেকে করবে? আমার ব্যাগে থেকে টাকা নিয়ে নিয়ে আমাকে তো সে মারধর করতেছে ভাই, আমার মোবাইল ভাঙা ফেলছে। আমি তো তখন আতঙ্কিত, কারণ আমার বাচ্চাটার ওপর একটা হাত দিয়ে বসলে আমি তো ভয়, একটা বাসায় আমার কোনো ছেলে মানুষ নাই। তাহলে কি আপনাকে বিয়েটা করেছে টাকার জন্য? এছাড়া তো আর কিছু দেখতেছি না, মনে হয় কি এটাই তো প্রমাণিত। আমি আইনগত ব্যবস্থা ওই মুগদা মেডিকেল থেকে যখন আমাকে ডাক্তারটা পরামর্শ দিল এবং যখন উনি আমাকে বললো এটা পুলিশ কেস আপু, কারণ আপনার যদি এখন ব্লিডিং শুরু হয়ে যায় দ্যাট মিন্স আপনার বড় কিছু হয়ে যেতে পারে। পরে আলট্রা রিপোর্ট নিয়ে গেলাম, পরে সেটা পুলিশ কেস করে দিল এবং আমাকে বললো থানায় যোগাযোগ করতে। পরবর্তীতে আমি সবুজবাগ থানায় গিয়ে সব জানাইলাম ওসিকে, ওসি বলল মামলা করতে। তখন নারী ও শিশু নির্যাতন দমন আইনে 11 গ ধারায় মামলাটা করা হয় এবং পরবর্তীতে মামলাটা যে করা হয় সেটা আমাকে বলছে কারোকে না বলতে, এবং আইনের প্রসেস যেহেতু আসামিকে ধরতে হবে। পরবর্তীতে দেখলাম যে সে অ্যারেস্ট মনে হয় কালকে ভোরবেলা।